হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ডিএমএল নিয়ে আলোচনা করব, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই যে এসকিউএল কমান্ডস, আমরা ডিএমএল নিয়ে আলোচনা করব। ডিএমএল এর আন্ডারে 4টা কমান্ড আছে: সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। আজকে আমি মেইনলি ফোকাস করব সিলেক্ট আর ইনসার্ট নিয়ে। সো লেটস বিগিন। ইনসার্ট কি করে? ইনসার্ট কোন একটি টেবিলে নতুন একটা এন্ট্রি ইনসার্ট করে। খুবই সিম্পল। তো ধরি আমি একটা ডাটাবেস ইউজ করি, মাই ডাটাবেস, এটা আমি ইউজ করি, ইউজ মাই ডাটাবেস, এক্সিকিউট করি। মাই ডাটাবেস বোল্ড হয়ে গেছে। মাই ডাটাবেসের আন্ডারে একটা টেবিল দেখা যাচ্ছে, টেবিল 1। টেবিল 1টাকে একটু ডিসক্রাইব করি আগে, যে টেবিল 1-এ আছেটা কি। ওকে, এখানে 3টা কলাম আছে: আইডি, ফার্স্ট নেম, এনরোলমেন্ট ডেট। তাদের টাইপ দেওয়া আছে, কোনো কি এখানে প্রাইমারি কি বা ফরেন কি না। ওকে, আমি যেটা চাচ্ছি, এই টেবিলে যা যা ইনফরমেশান আছে সবগুলো সিলেক্ট করা। সো হাউ ক্যান উই ডু ইট? উইথ দ্য হেল্প অফ দ্য সিলেক্ট কিওয়ার্ড। এই যে সিলেক্ট আমাদের ফার্স্ট ডিএমএল কমান্ড। সিলেক্ট আমি কি করতে চাচ্ছি? সবগুলো কলাম সিলেক্ট করতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমরা স্টার প্রেস করব। ফ্রমের পরে টেবিলের নাম দিতে হবে। টেবিলের নাম কি ছিল? টেবিল 1। স্টেটমেন্ট ক্লোজ, এক্সিকিউট করি। ওকে, অ্যাজ উই ক্যান সি এখানে কিছু এন্ট্রি দেখা যাচ্ছে। আইডি 1, সৌভিক, এনরোলমেন্ট ডেট লেখা আছে, এখানে 4টার মধ্যে এন্ট্রি আছে। তো আমি চাচ্ছি এখানে নতুন একটা এন্ট্রি দিব। আইডি হবে 2, ফার্স্ট নেম ধরলাম হয়তো আরসালান, আর এনরোলমেন্ট ডেট হয়তো 2027/29। সো হাউ ক্যান উই ডু দ্যাট? উইথ দ্য হেল্প অফ ইনসার্ট ইনটু। তাহলে ইনসার্ট, এরপর আমি ইনটু লিখব। ইনটুর পরে টেবিলের নামটা উল্লেখ করব, টেবিল 1, এন্টার। এরপর আমি উল্লেখ করব আমার ভ্যালিউস। বাট বিফোর উই ডু দ্যাট, একটা ইম্পর্টেন্ট থিং, যে টেবিল 1-এর মধ্যে যে কলামগুলো আছে সেগুলো আমাকে স্পেসিফাই করে দিতে হবে। এবং এটা কিভাবে করব? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তাহলে টেবিল 1 ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমি আমার কলামগুলো স্পেসিফাই করব। এখানে অর্ডার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টেবিলে দেখা যাচ্ছে কি, যদি লেফট হ্যান্ড সাইড কনসিডার করি, প্রথমে আইডি, তারপর ফার্স্ট নেম, তারপর এনরোলমেন্ট ডেট। তাহলে আমরা এভাবেই অর্ডারিংটা মেনটেন করব। আইডি, ফার্স্ট নেম, এনরোলমেন্ট ডেট। ওকে, এরপর আমরা ভ্যালুস লিখব। এই টপ লাইন দিয়ে বোঝানো হচ্ছে কোন টেবিলের কোন কোন কলামে আমরা ভ্যালুস ইনসার্ট করতেছি। এরপর আমি অ্যাকচুয়াল ভ্যালুসগুলো ডিফাইন করব। তাহলে ভ্যালুস, এটা আমি নিচে লিখতেছি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য, চাইলে এটা এখানেও দেওয়া যায়। ভ্যালুস, আমি আমার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। এখন আমি ভ্যালুসগুলো দিব। আইডি ছিল কত? 2, এটা নাম্বার। ফার্স্ট নেম ধরলাম আরসালান। আরসালান হচ্ছে কি? ভার্কার টাইপের বা টেক্সট। তাহলে আমাকে অফকোর্স এটা এভাবে লিখতে হবে, আরসালান। এনরোলমেন্ট ডেট, ইন্টারেস্টিং থিং, মাই এসকিউএলে বা এই পার্টিকুলার টেবিলে এনরোলমেন্ট ডেট হচ্ছে ডেট ডাটা টাইপের। মাই এসকিউএলে ডেট ডাটা টাইপ একটা পার্টিকুলার ফরম্যাট মেনটেন করে। ইউজুয়ালি ফরম্যাটটা হচ্ছে ফার্স্টে ইয়ার, তারপর মান্থ, আর ফাইনালি তারিখ বা ডেট। এটা ইম্পর্ট্যান্ট। ইউজুয়ালি আমরা যখন বাংলায় কোনো তারিখ লিখি, আমরা স্মল টু গ্রেট ফলো করি। প্রথমে আমরা তারিখটা দিই, তারপর আমরা মাস দিই, মাস দেওয়ার পরে ফাইনালি আমরা বছর দিই। বাট এক্ষেত্রে উল্টা, আগে আমাকে সালটা দিতে হবে। তাহলে সাল ছিল কত? 2020, তারপর ছিল মাস ছিল ধরলাম 7, আর তারপর হলো দিন ছিল ধরো 29। ওকে, ডান। এরপর আমি ফাইনালি আমার স্টেটমেন্টটা ক্লোজ করব। স্টেটমেন্ট কিভাবে ক্লোজ করা হয়? উইথ দ্য হেল্প অফ সেমিকোলন। এখন অফকোর্স উই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমরা এটা সুন্দর করে কোলন রাখতেছি। তারপর আমরা এখন এই পুরো স্টেটমেন্টটা এক্সিকিউট করব। ইনসার্ট ইনটু টেবিল 1, আমার কলামসগুলো ভ্যালুজ উল্লেখ করলাম। এখন পুরোটা আমি এক্সিকিউট করি। ওকে, এক্সিকিউট সাকসেসফুল। এখন আমি চেক কীভাবে করব? এই উপরে স্টেটমেন্টটা রান করি, সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিল 1।
ওকে, অ্যাজ উই ক্যান সি এই যে নিচে টু আর্সালান এটা শো করতেছে। ওকে, এটা হচ্ছে একটা ভ্যালু বা একটা এন্ট্রি ইনসার্ট করা। ক্যান উই ইনসার্ট মাল্টিপল ভ্যালুজ? অফকোর্স। কীভাবে করতে পারি আমি জাস্ট কপি পেস্ট করে দেখাচ্ছি। তখন আমি জাস্ট এই পোর্শন একটা কমা দিব, ধরলাম এরপর আমি চাচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ধরো 3 নম্বর কোনো আইডি থাকবে এবং এখানে ভ্যালু হয়তো আরিফ হতে পারে, তার ডেট হয়তো সে হয়তো সবার আগে ভর্তি হয়েছে 26, তারপর লাস্টে সেমিকোলন দিব। সি এখানকার ডিফারেন্স আছে, সেমিকোলন আমি এখানে দিই নাই, সবার লাস্টে স্টেটমেন্ট ক্লোজ করার জন্য আমরা সেমিকোলন ইউজ করে থাকি। সো লেটস রান দিস। অ্যাকচুয়ালি লেটস সি, আই ডোন্ট ওয়ান্ট টু রান দিস পার্ট অ্যাকচুয়ালি, এটা আবার ইনসার্ট হবে। তাহলে এখানে 3 দিই, কমা দিই, ধরলাম আরেকটা দিলাম 4, ধরলাম আই ডোন্ট নো হুমায়রা or something, হুমায়রা, and then date, জাস্ট ইচ্ছা মতো কিছু ভ্যালু দেওয়া আর কিছু না। ওকে, so let's run this one. Successful, select everything. Yeah, 3 আর 4, তাহলে এন্ট্রি আমরা ইনসার্ট করতে পারছি। and that's pretty much it about insert into. এটাই সিনট্যাক্স, জাস্ট সিনট্যাক্সটা একটু মনে রাখতে হয়, আর এত ডিফিকাল্ট কিছু না। ওয়ান মোর থিং, এখানে আমার কলাম ছিল 3টা, এখন আমি চাইলে 2টা বা শুধুমাত্র একটা কলামেও ভ্যালু ইনসার্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরলাম আমি জাস্ট একটা আইডি ইনসার্ট করতে যাচ্ছি, আমি কোনো নাম বা এনরোলমেন্ট দিতে যাচ্ছি না, তখন ইনসার্ট ইনটু টেবিল 1-এর পরে আইডি লিখব বাস, আর ভ্যালুজের মধ্যে জাস্ট আমি আইডিটা লিখব। ধরলাম আমি 2টা আইডি দিতে যাচ্ছি, 5 আর 6। Just gonna get rid of this, execute, show, see 5 আর 6 আমি শুধু আইডি পুশ করছি, তখন ফার্স্ট নেম এবং এনরোলমেন্ট ডেটে যেহেতু আমি কোনো ভ্যালু পাস করি নাই, এখানে নাল শো করবে। তো কিপ দ্যাট ইন মাইন্ড, তাহলে এটাও করা যায়। এটাই বেসিক্যালি ইনসার্ট ইনটু, কারণ তেমন কোনো কাজ নেই। ওকে, লেটস মুভ অন টু সিলেক্ট। Let's move on to our select command. So এই পার্টিকুলার কমান্ডের সাথে where নামক একটা ক্লজ খুব কমনলি ইউজ করা হয়। where ক্লজটা খুব কমনলি ইউজ করা হয়। হাউ, আমি কিছু প্রবলেমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এখানে কিছু প্রবলেমস লেখা আছে। আমার ফার্স্ট প্রবলেমটা হচ্ছে সিলেক্ট অল এন্ট্রিজ ফ্রম কাস্টমার্স টেবল। এটা আশা করি তোমরা পারবা। জাস্ট আমি সিলেক্ট দিব, সব কিছু নিব, কোন টেবিল থেকে বলছে, ফ্রম কাস্টমার্স টেবিল, তাহলে ফ্রম কাস্টমার্স টেবিল, তারপর এই পোর্শনটা আমি রান করব, সিলেক্ট এভরিথিং ফ্রম কাস্টমার্স। সো আমি রান করি। ওকে, এখানে একটা ইস্যু শো করতেছে, অ্যাজ উই ক্যান সি ওভার হিয়ার, এই যে ক্রস করে মাই ডেটাবেস ডট কাস্টমার্স, এটা কেন শো করতেছে? কারণ কারেন্টলি অ্যাগেন আমরা স্কিমাসের মধ্যে যদি দেখি, আমি মাই ডাটাবেসের মধ্যে আছি, কাস্টমার্স টেবিলটা কিন্তু একটা ভিন্ন ডেটাবেসের মধ্যে আছে, সেলস ডাটাবেসে। তাহলে প্রথমে আমাকে এই লাইনটা এক্সিকিউট করতে হবে, ইউজ সেলস ডাটাবেস, যাতে আমি সেলস ডাটাবেসের মধ্যে থাকি। এই যে আমরা এখন সেলস ডাটাবেসে চলে আসছি, এটা বোল্ড হয়ে গেছে। সো লেটস রান দিস পোর্শন অ্যাগেন। ওকে, উইর সাকসেসফুল। তাহলে দেখা যাচ্ছে কি, কাস্টমার্স টেবিলের মধ্যে এখানে 3টা কলাম আছে, কাস্টমার কোড, কাস্টমার নেম, কাস্টমার টাইপ। কাস্টমার কোডের মধ্যে আমরা কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, এটাও মনে হয় মোস্ট প্রবাবলি টেক্সট। কাস্টমার নেমস আছে, এটা বিভিন্ন দোকানের নাম মনে হচ্ছে, সার্চ স্টোর্স, এক্সেল স্টোর্স, প্রিমিয়াম স্টোর্স। কাস্টমারের টাইপ ব্রিক অ্যান্ড মর্টার বা ই কমার্স, এগুলো শো করতেছে। ওয়েল অ্যান্ড গুড। ওকে, সেকেন্ড কোয়েশনে চলে যাই। সিলেক্ট ওনলি কাস্টমার নেম অ্যান্ড কাস্টমার টাইপ কলাম ফ্রম কাস্টমার্স টেবল। এর আগের কোয়েশ্চানে আমরা সবগুলো কলাম সিলেক্ট করছিলাম, এখানে তারা শুধুমাত্র স্পেসিফিক 2টা কলামের কথা বলছে। এটা আমরা কিভাবে করব? সবার আগে আমরা সিলেক্ট কমান্ড ইউজ করব, এরপর আমরা সিম্পলি
কলামের নামগুলো উল্লেখ করব কমা দিয়ে। তাহলে আমরা কি কি সিলেক্ট করতে যাচ্ছি? আমরা কাস্টমার নেম সিলেক্ট করতে যাচ্ছি, কমা কাস্টমার টাইপ। কোথা থেকে? কাস্টমার্স টেবিল থেকে। তাহলে ফ্রম কাস্টমার্স, সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এই পোর্শনটা রান করে দেখি। অ্যাজ উই ক্যান সি, দুইটা কলম এখন শো করতেছে, কাস্টমার আইডি শো করতেছে না, জাস্ট এই দুইটাই শো করতেছে, কাস্টমার নেম, কাস্টমার টাইপ। সো ফার সো গুড। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট অনলি ইউনিক কাস্টমার টাইপ। এটাতে কি বোঝাচ্ছে? আমরা যদি একটু কাস্টমার টাইপের দিকে দেখি, এই ব্রিক অ্যান্ড মর্টার অনেকবার রিপিট করতেছে। সো ন্যাচুরালি যখন আমরা কোয়েরি করব, আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কাস্টমার টাইপ আদতে আছে কয়টা, ইউনিক কী কী ভ্যালু আছে, শুধু ব্রিক অ্যান্ড মর্টার নাকি আরও কিছু ভ্যালুজ আছে? এটা বোঝার জন্য আমরা সিলেক্ট ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করব। সিলেক্ট ডিস্টিংক্ট, এবং বলছে কি অনলি কাস্টমার টাইপ, তাহলে কলাম উল্লেখ করে দিচ্ছে, সব কিছু না, তাহলে শুধু কাস্টমার টাইপ চাচ্ছে। তাহলে কাস্টমার টাইপ ফ্রম কাস্টমার্স টেবিল, এটা হচ্ছে সিনট্যাক্স। সিলেক্ট ডিস্টিংক্ট, কি ডিস্টিংক্ট? কাস্টমার টাইপ ফ্রম কাস্টমার্স। লেটস রান দিস। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের পার্টিকুলার টেবিলে শুধু দুই ধরনের কাস্টমার টাইপ আছে। একটা হচ্ছে ব্রিক অ্যান্ড মর্টার অথবা ই কমার্স। ব্রিক অ্যান্ড মর্টার বেসিক্যালি বোঝাচ্ছে এটা একটা ফিজিক্যাল হয়তো স্টোর, আর ই কমার্স দিয়ে হয়তো টি কমার্স দোকান বোঝাচ্ছে, আই ডোন্ট নো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট কাস্টমার টাইপ ফ্রম কাস্টমার্স টেবিল ওয়ার কাস্টমার নেম ইজ নিক্সন। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। ও এখনও শুধুমাত্র একটা কলামে যাচ্ছে, কাস্টমার টাইপ কলাম, বাট সে কাস্টমার টাইপের মধ্যে একটা কন্ডিশন সে লাগাই দিছে যে কাস্টমার নেম কলামের ভ্যালিউটা নিক্সন হতে হবে। এই যখন আমরা কোনো কন্ডিশন নিয়ে কাজ করব, তখন আমরা সিলেক্টের সাথে ওয়ার ক্লজটা ইউজ করব। ওয়ার, তো সিলেক্ট, আমরা কি সিলেক্ট করতে যাচ্ছি? কোন কলাম? কাস্টমার টাইপ ফ্রম কাস্টমার্স টেবিল। ওয়ার, ওয়ার বলছে কি কাস্টমার নেম, এই কলামের ভ্যালু হবে নিক্সন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওয়ার কাস্টমার নেম ইকুয়াল টু নিক্সন, এবং নিক্সন এখানে একটা টেক্সট, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এরপর আমি স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এই পোর্শনের সিনট্যাক্সটা আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। সিলেক্টের পরে আমরা কলাম দিব, ফ্রমের পরে টেবিল দিব, এটা তো আমরা আশা করি এতক্ষণ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওয়ারের পরে একটা কন্ডিশন দিব। কন্ডিশনটা ইউজুয়ালি কোনো একটা কলাম থাকে, এটা ইকুয়াল সাইন হতে পারে, গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল, আর অনেক কিছু এক্সাম্পলস আছে, আমরা সেগুলো শো করবো। তাহলে লেটস রান দিস। আননোন কলাম কাস্টমার নেম। ওকে, এখানে দেখা যাচ্ছে আমরা হয়তো কলাম নামে কোনো ভুল করছি। তার মানে যেটা করতে পারি খুবই সিম্পলি ট্রাবল শুটিংয়ের জন্য, আমার এই কাস্টমার্স টেবিলটা একটু ডিসক্রাইব করে দেখি। ডিসক্রাইব কাস্টমার্স, বুঝতে পেরেছি, কাস্টমার নেম আমাদের বানানে ভুল হয়েছে। লেটস রান দিস। ওকে, তাহলে দেখা যাচ্ছে নিক্সন যে কাস্টমার নেম, তার কাস্টমার টাইপ হচ্ছে ই কমার্স। এই তো, তাহলে আমরা একটা সফলভাবে একটা কোয়েরি সম্পন্ন করতে পারলাম, এবং এসকিউএল এগুলিই করে, এই ধরনের কোয়েরিজগুলো তারা করে। ওকে ফাইন, আশা করি প্রবলেমটা সলভ হলো। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট প্রোডাক্ট কোড অ্যান্ড সেলস কোয়ান্টিটি ফ্রম ট্রানজ্যাকশনস টেবল ওয়ার সেলস কোয়ান্টিটি গ্রেটার দেন 10,000। এর মানে কি? ট্রানজ্যাকশনস একটা টেবিল আছে, এখান থেকে আমাকে দুইটা কলাম নিতে হবে, প্রোডাক্ট কোড আর সেলস কোয়ান্টিটি, যেখানে সেলস কোয়ান্টিটির মান 10,000-এর থেকে বেশি। তাহলে এখানে একটা কন্ডিশন জড়াই দিছে, তাহলে আমাকে আবার ওয়্যার ক্লজ ইউজ করতে হবে। তাহলে সবার আগে আমি সিলেক্ট করি, সিলেক্ট, ইফ আই ক্যান স্পেল সিলেক্ট প্রপারলি, সিলেক্ট কি বলছে, প্রোডাক্ট কোড, রাইট?
বিফোর উই ডু দ্যাট, অ্যাকচুয়ালি আমি যাতে আমি বানানে ভুল না করি, আগে আমি ট্রানজ্যাকশনস টেবিলটাকে ডিসক্রাইব করে ফেলি। ডিসক্রাইব ট্রানজ্যাকশনস, what do you mean table sales dot transactions doesn't exist? I see, এখানে বানানো ভুল করছি। transactions I guess, ওকে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার কলামের নাম। তাহলে সিলেক্ট প্রোডাক্ট কোড, তো এখানে মিল আছে, সিলেক্ট প্রোডাক্ট কোড কমা সেলস কোয়ান্টিটি from transactions table, where লিখলাম সেলস কোয়ান্টিটি greater than 10,000, আর এখানে সেলস কোয়ান্টিটি একটি ইন্টিজার ডাটা টাইপ, তো আমি সেটা মেনটেন করব, জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। তাহলে রান করে দেখি, ওকে। তাহলে সেলস কোয়ান্টিটি এখানে দেখা যাচ্ছে, যদি আমি জাস্ট ভ্যালুসগুলো দেখি, এগুলো 10,000-এর থেকে বেশি, কিন্তু 10,666, 67, ওকে, হোয়াটএভার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট অল কলামস from transactions table where product code not equal prod 001। এই কোয়েশ্চেনটা কি বলতেছে, ট্রানজ্যাকশনস টেবিলে সবগুলো কলাম সিলেক্ট করতে হবে যেখানে প্রোডাক্ট কোড এই ভ্যালুটা না। মেক সেন্স, এটা একটা কোয়েরি হতে পারে। তাহলে আমরা জাস্ট সিলেক্ট করি। আগেন এখানে জাস্ট আমরা সিলেক্ট আর ওয়্যার ইউজ করতেছি, নাথিং স্পেশাল, জাস্ট প্র্যাকটিস। সিলেক্ট এভরিথিং ফ্রম ট্রানজ্যাকশনস টেবল ওয়্যার, তাহলে ওয়্যার ক্লজ ইউজ করবো, ক্লজ একটা কন্ডিশন থাকবে, where product code does not equal। এটা কিভাবে আমি উপস্থাপন করবো MySQL এ? দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এভাবে উপস্থাপন করা, অথবা যেটা ইজিয়ার, নট ইকুয়াল। এ একটা আশ্চর্যবোধক চিহ্ন, এরপরে একটা ইকুয়াল সাইন, নট ইকুয়াল prod 001। always make sure that you follow the data type। okay, so let's run this। okay, as we can see in the product code we have prod 002, 3, 4, 5, কিন্তু prod 001 এখানে নাই এই এন্ট্রিগুলোর মধ্যে, তার মানে আমাদের এই কোয়েরিটা সাকসেসফুল। ওকে, এখন আর দুটো কোয়েশ্চেন আছে। সিলেক্ট অল কলামস ফ্রম কাস্টমার টেবল ওয়ার কাস্টমার নেমস আর সাউন্ড পাথ ইনসাইট। এটা দিয়ে কী বোঝাচ্ছে, কাস্টমার্স টেবিল থেকে সব কলাম সিলেক্ট করতে হবে যেখানে কাস্টমার নেমগুলো হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো একটা, হয় সাউন্ড, নইলে পাথ, অথবা ইনসাইট। বেসিক্যালি আমাকে একটা রেঞ্জ দিয়ে দিছে এরা, এই সাউন্ড, পাথ, ইনসাইট যে ভ্যালুসগুলো এখানে উপস্থিত থাকবে সেসব এন্ট্রিসগুলো আমাকে শো করো। এটা আমি কীভাবে করব, এটা অর অপারেটর দিয়ে করা যায়, বাট ইজি ওয়ে আছে। সিলেক্ট, যেটা আমি দেখাবো, সিলেক্ট অল কলামস ফ্রম customers table, customers where customer name I guess বলছে ইন দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর জাস্ট এই ভ্যালুসগুলো অ্যারে আকারে বসাই দিব, সাউন্ড, পাথ, ইনসাইট। সিনট্যাক্স কিন্তু একটু ইজি বুঝা। জাস্ট আমি বলতে চাচ্ছি কি, কাস্টমার নেম কলামে এমন ভ্যালুসগুলো থাকবে যে ভ্যালুগুলো হলো, এই হলো বুঝাইতে আমরা ইন কিওয়ার্ড ইউজ করতেছি, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব ইন, সাউন্ড, প্যাথ, ইনসাইট। লেটস রান দিস। ওকে, সো এই যে দেখা যাচ্ছে কাস্টমার নেম, সাউন্ডের একটা আছে যে এন্ট্রিগুলো শো করতেছে, পাথের এন্ট্রি আর ইনসাইট, আর এখানে তিনোটাই হচ্ছে কি কমার্স টাইপের। তো এইভাবে করে সিদ্ধান্ত আসা যায়। ওকে, লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। সিলেক্ট অল কলামস ফ্রম ট্রানজ্যাকশনস টেবল ওয়ার সেলস অ্যামাউন্ট ইজ বিটুইন 30,000 and 40,000। একটা খুবই কমন কোয়েশ্চেন। ট্রানজ্যাকশনস টেবিল থেকে সব কলামগুলো সিলেক্ট করো যেখানে সেলসের অ্যামাউন্ট 30,000 এবং 40,000-এর মধ্যে, মানে একটা রেঞ্জ দিয়ে দিছে। এতক্ষণ আমরা ভ্যালু হ্যান্ডেল করতেছিলাম হয় ইকুয়াল, নইলে নট ইকুয়াল বা গ্রেটার দেন,
রেঞ্জ নিয়ে আমরা এখনও হিসাব করি না। তো এটা কীভাবে আমরা ম্যানেজ করব? আগেন সব কলাম সিলেক্ট করতেছি স্টার্ট দিয়ে, ফ্রম কোন টেবিল থেকে, ট্রানজ্যাকশনস টেবিল থেকে, ফ্রম ট্রানজ্যাকশনস ওয়্যার সেলস অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্ট কলামের ভ্যালুগুলোর রেঞ্জ হচ্ছে কোথায়? 30,000 থেকে। তাহলে বিটুইন 30,000 অ্যান্ড 40,000। দ্যাটস ইট। অনেক ইজি না? অনেক ইজি, অনেক ইজি। এই যে সেলস অ্যামাউন্ট, এইগুলো 30-এর থেকে বেশি, আর অ্যাজ ইউ ক্যান সি এই যে 40-এর থেকে কম। তাহলে এই রেঞ্জের মধ্যে আমাকে ভ্যালুসগুলো শো করতেছে। তাহলে আশা করি সিলেক্ট এবং ইনসার্ট ইনটু ডিএমএল কমান্ড সম্পর্কে তোমরা একটু ধারণা পেলা। তারপর ওয়্যার স্টেটমেন্ট, ওয়্যার ক্লজ রাদার, ওয়্যার ক্লজ কীভাবে আমরা ইউজ করি, কীভাবে আমরা কন্ডিশনগুলো সেট করি, এটাও বুঝলাম। ওয়্যার ইজ ভেরি সিমিলার টু এক্সেল ফিল্টার। আমরা যারা যারা হয়তো এক্সেল নিয়ে একটু কাজ করছি তারা এক্সেলে ফিল্টার ইউজ করছি। ওয়্যার খুবই সিমিলার, ফিল্টারের মতোই কাজ করে। সো ইয়া, দ্যাটস ইট। ইফ ইউ লার্ন সামথিং, সাবস্ক্রাইব করতে পারো, and I hope that you will have a very, very good day today. Thank you. God bless. Bye-bye.